গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে 5 মে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো। আজকে তোমাদের অনেকটাই লেট হয়েছে, তার কারণ আমি তোমাদের টেস্টগুলো অ্যারেঞ্জ করছিলাম। ডাব্লিউবিপি আর কেপি ফুল লেন্থ মক টেস্ট, এগুলো তোমরা সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে যখন খুশি দিতে পারবে, ঠিক আছে? আর এগুলো তোমাদেরকে অ্যাপে তোমরা চলে যাও, ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক রয়েছে, ওখান থেকে গেলেই তোমরা মক টেস্টগুলো দিতে পারবে। এগুলো সম্পূর্ণ ফ্রি, এর জন্য কোনো টাকা পয়সা লাগে না। তোমরা টেলিগ্রাম চ্যানেলেও চলে যাও, ওখান থেকেও লিঙ্ক পেয়ে যাবে, অথবা এই অ্যাপে চলে যাও, অ্যাপে গিয়ে দেখবে ফ্রি উইকলি টেস্ট বলে একটা অপশন আছে, সেখান থেকেই তোমরা এই দুটো মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে? তো ওখান থেকে তোমরা অবশ্যই চলে যাও। আর এটা আমাদের নতুন চ্যানেল, পুলিশ পরীক্ষার প্রস্তুতির জন্য নতুন করে তোমাদেরকে এটা দেওয়া হয়েছে। কে স্টাডি সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাস তোমাদের এখানে 7টা থেকে চলছে। 7 AM এ তোমাদের এখানে স্ট্যাটিক জিকের ক্লাস, আর 11 AM এ তোমাদের সোম বুধ শুক্র ইংরাজি লাইভ ক্লাস তোমাদের চলছে ডাব্লিউবিপির জন্য। পরিবর্তন ব্যাচ কেপিডাব্লিউবিপি আমাদের পুলিশের ফাউন্ডেশন ব্যাচ, এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, তার পিডিএফ এবং প্রত্যেকটা চ্যাপ্টারের অনলাইন মক টেস্ট, এবং তার সাথে সাথে তোমাদের ফুল লেন্থ মক টেস্ট কেপিডাব্লিউবিপি দুটোরই পরিবর্তন ব্যাচে তোমরা পাবে। এর জন্য এই 9593430588 এই নাম্বারটাতে যোগাযোগ করে নাও। আর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপেরও প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ তোমাদের চলছে, এখানেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে, প্লাস কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসও মেনের জন্য তোমাদের এটাতে হবে। এর জন্য এই 9593430588 এই নাম্বারে যোগাযোগ করে নেবে, কেমন? চলো আজকের ফার্স্ট কোশ্চেন যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে কোন দেশ সম্প্রতি তার নতুন মুদ্রা জারি করেছে? দেখো, নতুন কারেন্সি কোন দেশ করেছে, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখো এখানে জিম্বাবুয়ে এটা করেছে, ঠিক আছে? দেশের দীর্ঘকাল ধরে চলমান মুদ্রা সংকটের জন্য জিম্বাবুয়ে একটা নতুন মুদ্রা চালু করতে, এটা আমি বলেছিলাম এর কিছুদিন আগে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে, ঠিক আছে? জিগ এটা চালু অলরেডি করলো, এটা ফাইনাল হয়ে গেছে, এটা চালু করে দিয়েছে। এটা ইলেকট্রনিক আকারে চালু করা হয়েছে 2009 সালের পর, ষষ্ঠবারের মতো এই দেশে নতুন মুদ্রা চালু হয়েছে। জিম্বাবুয়ে একটা দক্ষিণ আফ্রিকার দেশ, ঠিক আছে? সাউথ আফ্রিকান কান্ট্রি। এর রাজধানী কোথায়? হারারেতে। রাষ্ট্রপতি এমারসন মানানগাওয়া। তারপরে দেখো, সুপারসোনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো, মানে যেটার শর্ট ফর্ম হচ্ছে স্মার্ট। এই স্মার্ট সিস্টেমটা কোথা থেকে সফলভাবে পরীক্ষা করা হয়েছে? দেখো, এটা সফলভাবে পরীক্ষা করা হলো ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ, উড়িষ্যা থেকে, ঠিক আছে? এর ব্যাপারে একটু দেখে নাও। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, মানে আমাদের ডিআরডিও সফলভাবে এই মানে মানে লং রেঞ্জের এই সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড টর্পেডোস বা স্মার্টটা পরীক্ষা করেছে। এটা নৌবাহিনীর সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে করা হয়েছে। টর্পেডো হচ্ছে এই ধরনের দেখতে, এবং এটা সাবমেরিন থেকে ইউজ করা হয়, মানে নিজে নিজে চলে, এটাকে আন্ডার ওয়াটার একটা মিসাইল, ঠিক আছে? টর্পেডো, এবং সারফেস ভেসেল বা এরোপ্লেন থেকে উৎক্ষেপণ করা হয়, আর সারফেস ভেসেল আর সাবমেরিনের হুলের সংস্পর্শে বিস্ফোরণের জন্য ডিজাইন করা হয়। আধুনিক টর্পেডো তৈরি করেছিল রবার্ট হোয়াইটহেড, এটা তোমরা মনে রাখবে, রবার্ট হোয়াইটহেড আধুনিক টর্পেডো তৈরি করেছিল। তিনি একজন ব্রিটিশ প্রকৌশলী, এটা কিন্তু তোমাদের আগের বারে রেলওয়ে এনটিপিসিতে জিজ্ঞাসা করা হয়েছিল। এরপরে কে মর্যাদাপূর্ণ 2024 সালের অক্সফোর্ড বুক স্টোর বুক কভার পুরস্কার জিতেছে? 2024 সালের অক্সফোর্ড বুক স্টোর বুক কভার পুরস্কার এটা জিতেছে ভাবি মেহতা। 2024 সালের অক্সফোর্ড বুক স্টোর বুক কভার পুরস্কার জিতেছেন প্রদীপ সেবাস্টিয়ানের লেখা এবং হ্যাচেট ইন্ডিয়া দ্বারা প্রকাশিত দ্য বুক বিউটিফুলের কভার ডিজাইন করার জন্য। অনুষ্ঠানটা ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে হয়েছে। তারপরে সলোমন দ্বীপপুঞ্জের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছে? সলোমন দ্বীপপুঞ্জের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন জেরেমিয়া মানেলে। জেরেমিয়া মানেলে। এই সলোমন দ্বীপপুঞ্জ কেবল সলোমন নামেও পরিচিত। অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে ওশিয়ানিয়ার অংশ, একটা মেলানেশিয়াতে 6টা বড় বড় দ্বীপ আর 900টারও বেশি ছোট দ্বীপ নিয়ে গঠিত একটা দেশ। এর উত্তর পশ্চিমে পাপুয়া নিউগিনি রয়েছে, দক্ষিণ পশ্চিমে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্বে নিউ ক্যালোডোনিয়া এবং ভানুয়াতু, পূর্বে ফিজি, ওয়ালিস এবং ফুটুনা, আর এবার টুভুলু, আর উত্তরে নাউরু আর মাইক্রোনেশিয়ার ফেডারেটেড স্টেটস এর সাথে সরাসরি সংলগ্ন। এর মোট আয়তন 28,896 বর্গ কিলোমিটার। রাজধানী হনিয়ারা। তারপরে দেখো, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছে? রাউল রেবোলো। এর আগে রমেশ আইয়ার এই পদে নিযুক্ত ছিলেন। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড, এটা ভারতীয় গ্রামীণ নন ব্যাংকিং আর্থিক সংস্থা, যেটা
যার সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে, আর প্রতিষ্ঠিত হয়েছিল 1991। তারপরে কে সম্প্রতি ট্রেনিং কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ পদ গ্রহণ করেছেন? এয়ার মার্শাল নাগেশ কাপুর। ইনি 1 মে 2024 এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ ট্রেনিং কমান্ড হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তারপরে 2024 সালের জুন মাসে টি20 বিশ্বকাপে ভারতীয় ডেইরি জায়ান্ট আমুল, মানে ডেয়ারি জায়ান্ট আমুল কোন ক্রিকেট দলগুলোর স্পন্সরশিপ করবে? দেখো, ইউএসএ আর সাউথ আফ্রিকা, এই দুটোর স্পন্সরশিপ করবে হচ্ছে তোমার আমুল। ঠিক আছে, ভারতীয় ডেয়ারি জায়ান্ট আমুল জুনে টি20 বিশ্বকাপের সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্র আর দক্ষিণ আফ্রিকাকে স্পন্সর করবে। আমুলের প্রতিষ্ঠাতা ভাগরিস কুরিয়ান, ত্রিভুবন দাস, কিসিভাই প্যাটেল। সদর দপ্তর গুজরাটের আনন্দে রয়েছে। প্রতিষ্ঠিত হয় 1946 সালে। ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন জায়েন মেহতা। তারপরে কোন আইটি কোম্পানি সম্প্রতি গ্লোবাল এন্টারপ্রাইজগুলোতে জেনারেটিভ এআই পাওয়ার্ড সলিউশন আর সার্ভিসগুলোকে সরবরাহ করার জন্য স্পেন ভিত্তিক অ্যাটেন্টোর সাথে একটা পার্টনারশিপ করেছে? এটা করেছে রিসেন্টলি আমাদের টেক মাহিন্দ্রা। ঠিক আছে, আইটি কোম্পানি টেক মাহিন্দ্রা হ্যাজ পার্টনার্ড উইথ স্পেন বেসড Atento to provide generative AI powered solutions and services to global enterprises. টেক মাহিন্দ্রা হচ্ছে ভারতীয় বহুজাতিক একটা মাল্টি ন্যাশনাল ইনফরমেশন মানে তথ্য প্রযুক্তি পরিষেবার পরামর্শকারী সংস্থা। মাহিন্দ্রা গ্রুপের অংশ। কোম্পানির সদর দপ্তর পুনেতে রয়েছে আর মুম্বাইয়ে এর রেজিস্টার্ড অফিস রয়েছে। তারপরে ব্যাংক অফ ইন্ডিয়ার সহযোগিতায় সরকারের পেনশন আর পেনশনভোগী কল্যাণ বিভাগ দ্বারা চালু করা পোর্টালটার নাম কি? ইন্টিগ্রেটেড পেনশনার্স পোর্টাল। সরকারের পেনশন আর পেনশনভোগীদের কল্যাণ বিভাগ ব্যাংক অফ ইন্ডিয়ার সহযোগিতায় এই পোর্টাল শুরু করেছে। ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা হচ্ছে রামনারায়ণ রুইয়া। প্রতিষ্ঠিত হয় 1906 সালে। হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে, আর এমডিসিও রয়েছেন রজনীশ কর্ণাটক। তারপরে ওয়াদাস প্লে ট্রু ডে স্মরণে কোন সংস্থা ভারতে হ্যাশ প্লে ট্রু ক্যাম্পেইনের আয়োজন করেছে? এটা দেখো, এনএডিএ করেছে, হ্যাশ প্লে ট্রু ক্যাম্পেইনের আয়োজন করেছে। এই ক্যাম্পেইনটার উদ্দেশ্য হচ্ছে টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট ক্লিন স্পোর্ট অ্যান্ড অ্যান্টি ডোপিং প্র্যাকটিসেস অ্যাক্রস ইন্ডিয়া। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি প্রতিষ্ঠিত হয়েছিল 2005 সালে, আর এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। চেয়ারম্যান রয়েছেন আমাদের মানে মিনিস্টার অফ স্পোর্টস যিনি থাকেন তিনি চেয়ারম্যান থাকেন, আর ডিরেক্টর জেনারেল রয়েছেন আশিস ভার্গব। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হিন্দি এগুলো। তারপরে কোন ব্যাংক কোটাক মহিন্দ্রা ব্যাংকে পিছনে ফেলে ভারতের তৃতীয় সর্বাধিক মূল্যবান ব্যক্তিগত ঋণদাতা হয়ে উঠেছে? অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংকের হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। সিইও রয়েছেন অমিতাভ চৌধুরী। প্রতিষ্ঠিত হয় 1993-তে। আহমেদাবাদে রয়েছে হেডকোয়ার্টার। আর এই অ্যাক্সিস ব্যাংক লিমিটেড আগে ইউটিআই ব্যাংক নামে পরিচিত ছিল। এটা ভারতীয় মাল্টি ন্যাশনাল ব্যাংকিং আর আর্থিক পরিষেবা সংস্থা, যার সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে। সিইও রয়েছেন অমিতাভ চৌধুরী। প্রতিষ্ঠিত হয় 1993-তে আহমেদাবাদে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। ভারতের গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতির নাম ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। আর কোন দেশে প্রথম সংবিধান প্রণয়ন করে? এর উত্তর হয়ে যাবে আমেরিকা। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন শহর হ্রদের শহর নামে পরিচিত আর কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 4 মে 2024 আমাদের প্রশ্ন কি ছিল দেখো, দেশের প্রথম সংবিধান পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে? দেশের প্রথম সংবিধান পার্ক উদ্বোধন করা হয়েছে কোথায়? পুনেতে। তারপরে আইসিসি 2024 টি20 বিশ্বকাপের জন্য ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? রোহিত শর্মা। কে মর্যাদাপূর্ণ গোল্ডম্যান পরিবেশ পুরস্কারে ভূষিত হয়েছেন? অলোক শুক্লা। জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের এমডি আর সিও পদে কে নিযুক্ত হয়েছেন? হিতেশ সেঠিয়া। ভারতের 46তম আন্টার্কটিক চুক্তি পরামর্শমূলক সভা কোথায় অনুষ্ঠিত হবে? কেরালা, কোচি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 2023 সালের বার্ষিক প্রতিবেদন অনুসারে তার আর্থিক প্রতিশ্রুতির কত অংশ জলবায়ু কর্ম উদ্যোগের জন্য নিবেদিত ছিল? 9.8 বিলিয়ন মার্কিন ডলার।
কোন কোম্পানি তার ডিজিটাল রূপান্তরের জন্য বা ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে পার্টনারশিপ করেছে? HCL সফটওয়্যার। সম্প্রতি আইপিএল এর ইতিহাসে কে প্রথম খেলোয়াড় হিসেবে 150টা জয়ের অংশীদার হয়েছেন? MS ধোনি। আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1-এ ভারতীয় পুরুষদের রিকার্ভ দল কোন দলকে হারিয়ে ঐতিহাসিক স্বর্ণপদক জিতেছে? দক্ষিণ কোরিয়া। ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং দ্বারা ভূমি সম্পদ বিভাগে পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সর্বানন্দ বর্ণওয়াল। বিশ্ব টুনা দিবস কবে পালিত হয়? 2 মে। এগুলোই ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। আজকে অ্যাপে তোমাদের 9টা থেকে রয়েছে এক্সাম, তোমরা সবাই অবশ্যই গিয়ে পরীক্ষাটা দিয়ে দাও। ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে, অ্যাপটা ডাউনলোড করে ওখান থেকে পরীক্ষাগুলো দিয়ে দাও, ঠিক আছে? আর যদি অসুবিধা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে রাখো, ওখান থেকে তোমাদের যাবতীয় ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।